এই বাংলাদেশ এটা ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক না ঠিক? এই বাংলাদেশে কোনো নবী আসেন নাই, কোনো রাসূল আসেন নাই, কোনো সাহাবীও আসেন নাই, কিন্তু এই বাংলার জমিনে আল্লাহর ওলিরা আসে। সিলেটে শাহজালাল মুজাররিদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান মুজাররিদি ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি এসে এই বাংলার জমিনে একে একে দাওয়াত দিতে দিতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক না বেঠিক? আমরা ইসলাম কি জিনিস আমরা জানতাম না, মসজিদ কি জিনিস আমরা জানতাম না, মাদ্রাসা কি জিনিস আমরা জানতাম না, আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর ওলিরা। পড়েন না সুবহানাল্লাহ। এই ওলিয়ারা বাংলার জমিনের মধ্যে এসে দাওয়াত দিতে দিতে আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ঠিক না বেঠিক? এরই ধারাবাহিকতায় সিলেটের জমিনে শাহজালাল মুজাররিদি ইয়ামানি এসেছেন। সিলেটের জমিনে তিনি 360 জন আউলিয়াকে সঙ্গে নিয়ে এসেছেন। পড়েন না সুবহানাল্লাহ। 360 জনের মধ্যে যিনি সিফা চালাক ছিলেন তিনি হচ্ছেন নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। পড়েন না সুবহানাল্লাহ। সিলেটের হবিগঞ্জে, আমার শহর হবিগঞ্জে, আমি এই জন্য গর্বিত, আমার শহর হবিগঞ্জের মধ্যে সিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি পূর্ব পশ্চিমে শুয়ে আছেন। পড়েন না সুবহানাল্লাহ। কেমন ওলি সিফা সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উনারই বংশের মানুষ হচ্ছেন মাসিয়াতা দরবার শরীফের সম্মানিত পীর কেবলা। মাসিয়াতা দরবার শরীফের পীর কেবলা যান, তারা হচ্ছেন সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাইহির বংশধর। বলেন না সুবহানাল্লাহ। এই মাসিয়াতা দরবারটা এসছে নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাইহির বংশ থেকে। পড়েন না আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নাসিরউদ্দিন সিফা সালা কেমন আল্লাহর ওলি ছিলেন, কেমন উঁচু মর্যাদার আল্লাহর ওলি ছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো হবে। বাবারে, আমি হবিগঞ্জের মানুষ। সিফা সালা সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ করেন আলহামদুলিল্লাহ। বাপদাদার মুখ থেকে শুনেছি সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হবিগঞ্জের জমিনে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, মানুষকে মুসলমান বানানোর জন্য। এই আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, দুনিয়া থেকে পর্দা করার সময় সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রাহমাতুল্লাহ আলাইহি ওনার আশেপাশে যেই উলামায়ে কেরাম ছিলেন ওসিয়ত করে গেলেন, বাবাজিরা আমি তো ইন্তেকাল করব, অমুক দিন আমি ইন্তেকাল করব, অমুক সময় ইন্তেকাল করব, কিন্তু আমার একটা ওসিয়ত আছে, আমি ইন্তেকাল করার পর আমার মাথা পশ্চিম দিকে আর আমার পা পূর্ব দিকে দিয়ে আমাকে দাফন করবা। পড়েন সুবহানাল্লাহ। মাথা কোন দিকে? পশ্চিম দিকে, আর পা দিতে হবে পূর্ব দিকে। কিন্তু ইসলামের শরীয়তের বিধান হচ্ছে যে কবর দিতে হবে উত্তর দক্ষিণে, ঠিক না বেঠিক? মাসালায় তো মিলে না। সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর উনার ওসিয়তের কথা মনে পড়ে গেল। হবিগঞ্জের বিশিষ্ট বিশিষ্ট বড় বড় আলেমরা, মুফতি মুহাদ্দিসরা বসছে, কি করা যায়? ইসলামী শরীয়তের হুকুম তো হচ্ছে উত্তর দক্ষিণে কবর দিতে হয়, কিন্তু নাসিরউদ্দিন সিফা সালা তিনি ওসিয়ত করেছেন পশ্চিম পূর্বে ওনাকে দাফন করতে হবে। কি করা যায়, কি করা যায়? বড় বড় মুফতি মুহাদ্দিসরা বললেন, না না, ইসলামের বিধানকে এখানে লঙ্ঘন করা যাবে না, পশ্চিমে পূর্ব দিকে ওনাকে কবর দিতে হবে। এবার তাদের মুফতি মুহাদ্দিসদের সিদ্ধান্ত অনুযায়ী পূর্ব পশ্চিমে ওনাকে কবর দিয়ে দেওয়া হলো। এবার কি হলো? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বাংলাদেশের কিছু বেয়াদব তারা বলে আল্লাহর ওলিরা নাকি মাজারের মধ্যে মরে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা নাকি মরে পচে, তারা বলে আমার নবীও নাকি মরে গেছেন। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু দেখুন সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কি কারামত রে বাবা।
কবর পূর্ব পশ্চিমে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটি দেওয়া হলো। এখানে সবাই দাঁড়ানো আছে, সবার সামনে হঠাৎ করে মাজারটা পূর্ব পশ্চিমে ঘুরে গেল। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? কি বলেন, আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? কোথায় গেল আলেমদের ফতোয়া, মুফতিদের ফতোয়া কোথায় গেল? তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের শানে কোরআন হাদিসের মুফতি মুহাদ্দিসের ফতোয়া চলে না। ঠিক না বেটি? কি বলেন? আল্লাহর ওলিদের শানে এই সকল ফতোয়া চলে না। আব্দুল হাই ফকির রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি আল্লাহর ওলি ছিলেন। তিনি অনেক সময় অনেক কারামত ওনার দ্বারা প্রকাশ হয়েছে। অনেকে বলে আরে উনি তো নামাজ পড়তো না, বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলি আব্দুল হাই ফকির রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়েছেন। তুমি কানা, তুমি চোখে দেখো নাই। ঠিক না বেটি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই আব্দুল হাই ফকির রহমাতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার বংশধর, আওলাদে রাসূল, আওলাদে ওলি, মাসিয়াতা দরবার শরীফের তিনি খলিফা ছিলেন। পড়েন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মাসিয়াতা দরবার শরীফের বর্তমান গদ্দিনিসিন পীর সাহেব কেবলা সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কেবলা, ওনার সাথে মুসাফা করেছেন। তো আপনারা দেখবেন বাবাজানের হাতে হাত রাখলে হাতটা একদম তুলার মতো নরম। পড়েন আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে যারা আল্লাহর ওলি হয়, যারা মুমিন বান্দা হয়, যারা আল্লাহর ওলি হয়, তাদের হাতটা, তাদের অন্তরটা তুলার চেয়েও আরো নরম হয়। আল্লাহু আকবার। বাস্তব। আমি আসরের নামাজের পর হাত মিলিয়েছি, মনে হলো হাত কোথায় মিলিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যখন স্পর্শ লেগে যায়, সেটা স্বয়ং আল্লাহর সাথে সংস্পর্শ হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন, যখন কোনো বান্দা আমার প্রেমে যখন ডুব দিয়ে সে যখন বিভোর হয়ে যায়, তখন সেই বান্দাটা সাধারণ বান্দা থাকে না, সেই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায়। পড়েন না সুবহানাল্লাহ। সেই বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। সেই বান্দার চক্ষু আমি আল্লাহর কুদরতি চক্ষু হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী পীর সাহেব কেবলার অনেক মুরিদান এখানে আছে। ঠিক না বেটি? তিনি আল্লাহর ওলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি। আল্লাহর ওলির হাতে বায়াত হচ্ছেন, বায়াত হয়েছেন। আল্লাহর ওলির হাতে বায়াত হওয়ার পর আল্লাহর ওলির হুকুমগুলো মানার দরকার আছে না নাই? কি বলেন? হুকুমগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করার পর আল্লাহর ওলি যা বলবেন তাই করতে হবে। যেদিকে চলতে বলেন সেদিকেই চলতে হবে। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এমন কিছু মুরিদ আছে যারা আল্লাহর ওলি যদি বলে যাও পূর্ব দিক দিয়া, সে যায় পশ্চিম দিক দিয়ে। আসে না নাই? আল্লাহর ওলির দরবারের মাহফিল, মুরিদ মাহফিলে না থেকে রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছে। আছে না নাই? আল্লাহর ওলির শানে বেয়াদবি হচ্ছে কি হচ্ছে না?